ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নানা বিতর্কিত মন্তব্য করে ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসব বিতর্কিত মন্তব্যের কারণে ভারতীয় দূতকে ডেকে সতর্ক করেছে বাংলাদেশ। কিন্তু হঠাৎ মঞ্চে এলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, আর তার কয়েকটি মন্তব্যকে ঘিরে উঠেছে নতুন প্রশ্ন। ভারত কি হাসিনাকে আর আশ্রয় দিতে চায় না? মোদী সরকার কি হাসিনাকে তাড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? 2024 সালের আগস্ট, বাংলাদেশের রাজপথ উত্তাল, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, শত শত প্রাণহানি, পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়ে শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। আগে থেকেই তাকে ফেরত চাইছিল বাংলাদেশ। এখন আদালতে মানবতা বিরোধী অপরাধী প্রমাণিত হওয়ার পর হাসিনাকে জোরে সোরে ফিরিয়ে আনার উদ্যোগ আয়োজন চলছে। এ অবস্থায় এইচটি লিডারশিপ সামিটে সাংবাদিকের জানতে চাওয়া, শেখ হাসিনা কি যতদিন চান ততদিন ভারতে থাকতে দেওয়া হবে? জবাবে ঝানু কূটনীতিক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাফ জানিয়ে দেন, এটা হাসিনার নিজের সিদ্ধান্ত। তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছেন, তার ভবিষ্যতও সেই পরিস্থিতি নির্ধারণ করবে। Sheikh Hasina is welcome to stay for as long as she wants. That's a different issue, isn't it? She came here in a certain circumstance, and I think that circumstance clearly is a factor in what happens to her. But again, that is something in which she has to make up her mind. ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই নির্দিষ্ট পরিস্থিতি শব্দটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ভারত কি ইঙ্গিত দিচ্ছে? হাসিনা এখন আর ভারতের জন্য স্ট্র্যাটেজিক অ্যাসেট নন। মোদী সরকারের কাছে হাসিনা ছিলেন দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র, কিন্তু বাংলাদেশের নতুন জনপ্রিয় সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইছে দিল্লি। তাই একসময়ের ঘনিষ্ঠ মিত্র হাসিনাকে রেখে এখন ভারত পড়েছে দ্বিধায়। তাকে রেখে কি বাংলাদেশ অপ্রিয় হওয়ার ঝুঁকি নেবে ভারত? ভারত বুঝে গেছে, বাংলাদেশের নতুন প্রশাসন, বিশেষ করে তরুণ প্রজন্ম দেখছে শেখ হাসিনাকে রক্ষা করছে ভারত। এটাই দিল্লির বিরুদ্ধে বাংলাদেশের প্রতিক্রিয়া তৈরি করছে। তাই জয়শঙ্কর যখন বলেন হাসিনা কতদিন থাকবে এটা তার নিজের সিদ্ধান্ত, এটি কূটনৈতিক ভাষায় ভারতের এক ধরনের মেসেজ, যাতে স্পষ্ট করে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে হাসিনার ভূমিকার সঙ্গে নিজেদের এখন আর বাঁধতে চায় না দিল্লি। তাই কূটনৈতিক মহলে প্রশ্ন, এ কি মোদী সরকারের সফট এক্সিট স্ট্র্যাটেজি? হাসিনাকে ভারত থেকে নরমভাবে বিদায় দেওয়ার প্রস্তুতি? বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা ভারতকে যদি আবারও ক্যালকুলেশন করতে বাধ্য করে, তবে শেখ হাসিনার দিল্লি অধ্যায় শেষ হওয়ার পথও তৈরি হতে পারে। আপনি কি মনে করেন, ভারত কি সত্যি হাসিনাকে রাখতে চায় না? আপনার মতামত জানান কমেন্টসে।